আজ ৮ই জুলাই ২০২৪ সাল। আমার মেয়ের জন্মদিন। সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি আমার স্ত্রী ইলা প্লেট ভর্তি মিষ্টি হাতে বিছানার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ইলা বলে উঠল, আজ আমাদের মেয়ের জন্মদিন। তুমি কি সে কথা ভুলে গেছো? অবশ্য যাওয়ারই কথা। তোমার তো আবার টাকা পয়সার হিসাব ছাড়া অন্য কিছু মনেই থাকে না। ইলা আমার মুখে মিষ্টি তুলে দিচ্ছে। কথাবার্তায় মিশে আছে অপার্থিব আনন্দ। হঠাৎ করে লক্ষ্য করলাম, কথা বলতে বলতে ইলার চোখে পানি চলে আসলো। কিছু না, এই বয়সে মেয়েরা সামান্য সুখে সুখী অথবা সামান্য দুঃখে অকারণেই কাঁদে। আমি কিছুক্ষণ ৩৬ বছরের ইলাকে তাকিয়ে দেখলাম। অদ্ভুত সুন্দর লাগছে আজ। এই ইলাকে দেখে কে বলবে ৫ বছর আগে ৮ই জুলাই ২০১৯ সালের এমনই এক ভোরে মিষ্টি খেতে বলায় রাগ করে সারা বাড়ি মাথায় তুলেছে। বাকি ১ সপ্তাহ কথা বলেনি আমার সাথে। সেদিন ওই মিষ্টিটা এসেছিল আমার বাড়ির নিচতলায় ভাড়াটিয়া নিজাম আলীর ঘর থেকে। নিজাম আলী লোকটা যতটা না সহজ সরল, তার চেয়ে বেশি সহজ সরল তার স্ত্রী ফরিদা। কিছু মেয়ে থাকে না, কথায় কথায় হাসে, ফরিদা সেরকম চঞ্চল মেয়ে। একটা ছেলের আশা করতে করতে ৪র্থ নাম্বারেও মেয়ে হয়েছে। ওতে নিজাম আলী খুশি না হলেও স্ত্রীকে খুশি করতে, স্ত্রীর মন রক্ষার্থে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছিল সে। বড় ভালোবাসে ফরিদাকে নিজাম আলী। ৪টা নয়, আরো ১০টা মেয়ে হলেও বিন্দুমাত্র ওটা নিয়ে কোনো রাগ নাই নিজামের। আল্লাহ দিছে, আল্লাহই চালাইবে। ইলাকে এই মিষ্টি খেতে বলায় ইলা রেগে গিয়েছিল। ইলার রাগটা মিষ্টির উপর ছিল না, রাগটা ছিল নিজের উপর। বিয়ের ৫ বছর পার হওয়ার পরে একটা সন্তান হলো না আমাদের। জানাশোনা কোনো ডাক্তার কবিরাজ বাকি রাখেনি। ফলাফল শূন্য। ইলা যেদিন বুকের ওপর শুয়ে কেঁদে কেঁদে বলল, নিজাম খাওয়াতে পড়াতে পারবে না, গরিব মানুষ, আল্লাহ তারে ৪টা সন্তান দিল, আর আমারে কেন একটাও দিচ্ছে না? তিনি এত কৃপণ কেন? আমার বুকটা ভেঙে চূর্ণ চূর্ণ হলো এই কথা শুনে। আমি সান্ত্বনা দেই। আমার বন্ধু এক দরবেশের কথা বলেছিল, ওখানে একবার গিয়ে দেখব। তার দোয়া আর আল্লাহর রহমতে নিশ্চয়ই আমাদের সন্তান হবে। কাজ না থাকলেই ফরিদা এসে ইলার সাথে গল্প করে। নিজাম আলীর ৪র্থ মেয়েটার নাম তার স্ত্রী রেখেছে পুষ্প। মেয়েটাও দেখতে পুষ্পের মতোই অপূর্ব সুন্দর। পুষ্পর জন্য আমি প্রতিদিন অফিস থেকে ফিরে আসার সময় এটা সেটা কিনে আনি। এমন বনিতা করে বাজার সদাই করি যেন পুষ্প আমারই মেয়ে। একদিন ফরিদা এসে বলল, এই মাসে বাড়ি ভাড়ার টাকাটা দিতে একটু দেরি হবে। আমার স্ত্রী বলল, ভাড়া দিতে হবে না, তোমার ৪টা মেয়ে, আমার তো একটাও সন্তান নাই, নিজের বাড়ি মনে করে থাকবা। ফরিদা অবাক হয়ে তাকিয়ে বলে, এইটা কি করে হয় ভাইজান? আমি উত্তরে বলি, কেন হয় না? তুমি তো আমার বোনের মতো। বোনের ভাইয়ের বাড়িতে ভাড়া থাকলে ভাড়া দিতে হয় না। এই কথা শুনে ফরিদার চোখে জল আসে। পুষ্পর জন্মদিন আসলে আমি ২ হাত ভরে ওর জন্য শপিং করি, কেক কিনে আনি। নিজাম আলী কেক খেতে খেতে লজ্জিত ভঙ্গিতে বলে, এসবের আবার কি দরকার ছিল ভাই? গরিবের মেয়ের আবার কিসের জন্মদিন? ঈদ আসে, আমি পুষ্পর জন্য কেনাকাটা করি, সাথে নিজামের জন্য, নিজামের বাকি ৩ মেয়ে, ফরিদার জন্যেও। ইলা এসব দেখে রাগে আমায় যা তা বলে। সমস্যা কি তোমার? সন্তান আমার নেই তো কি হয়েছে? তাই বলে এদের এত মাথায় তুলে নাচতে হবে? আমি মুচকি হাসি দিয়ে জবাব দেই, তোমারও সন্তান হবে। ইলা আরো রেগে যায়। আমি চুপ থাকি। ইলা ভেউ ভেউ করে কাঁদে।
পুষ্পর পঞ্চমতম জন্মদিন ঘনিয়ে আসে। আমার বুকের ভিতর দারুণ আনন্দ ফুটতে থাকে। আমি কত নিকটে চলে এসেছি অপেক্ষার সেই মহেন্দ্রক্ষণের। রমজান ঈদের আগের দিন রাতে জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো কেক কাটা হলো। ফরিদা ৩ মেয়েকে নিয়ে গ্রামে ঈদ করতে চলে গেল। পুষ্প আমাদের সাথে ঈদ করবে, সে গ্রামে না গিয়ে আমাদের সাথেই থেকে গেল। পুষ্প সারা রাত আমার বুকে মাথা রেখে ঘুমালো। সকালবেলা গোসল করে ছাদে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে পুষ্প মারা গেল। ৮ই জুলাই ২০২৩ সালে ৩৫ বছরে গিয়ে আমার স্ত্রী কন্যা সন্তানের মা হলো। আমার কন্যার বয়স এখন ১ বছর। আজ ওর জন্মদিন। আমার মেয়েকে দেখতে পুষ্পের মতনই সুন্দর হয়েছে। ৫ বছর আগে এমনই দিনে ভোরবেলায় ছাদে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে পুষ্প মারা গিয়েছিল। পুষ্পকে ধাক্কাটা আমি নিজেই দিয়েছিলাম। ৫ বছর অপেক্ষা করেছি ওই দিনটার জন্য আমি। বন্ধুর দেওয়া ঠিকানাতে গিয়ে দরবেশের সঙ্গে দেখা করার পর দরবেশ জানিয়েছিল ৫ বছরের নিষ্পাপ একটা কন্যা শিশুকে হত্যা করতে হবে নিজ হাতে, তবেই রাশির দোষ কাটবে। দোষ কেটে গেলে সন্তান হবে। পুষ্পকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর আমার রাশির সমস্ত দোষ কেটে গিয়েছিল। আমার স্ত্রী ইলা সন্তানের মা হয়েছিল। আমি হয়েছিলাম বাবা। আমি ছাদে ছিলাম। পুষ্প এসেছিল ছাদে গোসল শেষে রোদে চুল শুকোতে। পুষ্পকে দেখে আমি বললাম, মা, তোমাকে আজ পাখির মতো সুন্দর লাগছে। পুষ্প বলল, তাহলে আমিও কি পাখির মতো উড়তে পারবো আঙ্কেল? আমি পুষ্পকে ছাদের কিনারের চিকন রেলিংয়ে দাঁড় করিয়ে দিয়ে বললাম, এবার তুমি ওড়ার জন্য ২ হাত ছড়িয়ে দাও। পাখির মতো মা, আঙ্কেল ধরে আছে। বিশ্বাস রাখো আমার উপর, তুমি উড়তে পারবে। পুষ্প ২ হাত ছড়িয়ে দিয়ে খিলখিল শব্দ করে হাসতে শুরু করলো। এত নিষ্পাপ হাসি বড্ড মায়া লাগলো আমার। আমি পুষ্পকে ধাক্কা দিলাম আর নিচে একটা শব্দ হলো। ব্যাস, আজ আমার মেয়ের জন্মদিন। খারাপ কোনো অতীত মনে করার কোনো মানে নেই। ইলার মুখে তুলে দেওয়া মিষ্টিটা খেতে খেতে মনে পড়ল হুমায়ুন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ থাকতে পারে, কিন্তু একটাও খারাপ বাবা নাই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাকে দেখলে উনার এই ধারণাটি বদলে যেত। ইলার আনন্দঘন অশ্রুসিক্ত সুখী মুখটা দেখে এখন আমার কেমন যেন মায়া লাগছে। পুষ্পর মুখটা দেখেও সেদিন আমার ঠিক এমনই মায়া লেগেছিল। তবুও আমি পুষ্পকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিলাম, কারণ বাবা হতে গেলে এত বেশি মায়া দেখাতে নাই। এত বেশি মায়া করলে তো আর বাবা হওয়া যায় না। পুষ্প, লেখা আরিফ হোসাইন, কণ্ঠে শ্রাবণী।